উপরাষ্ট্রপতির বাসভবন ছাড়ছেন জগদীপ ধনখড়। সোমবার সকালেই তিনি ওই ভবন থেকে বেরিয়ে গিয়েছেন। 21শে জুলাই উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছিলেন ধনখড়। প্রায় 1.5 মাস পর বাসভবন ছেড়ে যাচ্ছেন 74 বছর বয়স্ক ধনখড়। চলতি মাসের 9 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন, তার আগে উপরাষ্ট্রপতির বাসভবন ছাড়তেই হতো ধনখড়কে। ততদিন অপেক্ষা না করে মাসের প্রথম দিনেই অন্য ঠিকানার সন্ধান। আপাতত দক্ষিণ দিল্লির চত্বরপুর এনক্লেভে চৌতলার ধামার বাড়িতে থাকবেন তিনি। ধামার বাড়িতেই থাকবেন এমনটাই জানা যাচ্ছে। চলতি মাসের 9 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, তার আগে উপরাষ্ট্রপতির বাসভবন ছাড়তেই হতো ধনখড়কে। ততদিন অপেক্ষা না করে মাসের প্রথম দিনই অন্য ঠিকানার সন্ধান। আপাতত দক্ষিণ দিল্লির চত্বরপুর এনক্লেভে চৌতলার খামার বাড়িতে থাকবেন জগদীপ ধনখড়। উপরাষ্ট্রপতির বাসভবন ছাড়ছেন জগদীপ ধনখড়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। আশিস দা, আপাতত তিনি দিল্লির চত্বরপুর এনক্লেভের চৌতলার খামার বাড়িতে থাকছেন এবং বেসরকারি একটি থাকছেন, ভাড়া বাড়িতে থাকছেন, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, অবশেষে জল্পনার অবসান হলো। ধনখড় কোথায় গেছেন এই নিয়ে যে জল্পনা চলছিল, সেই জল্পনাতে জল ঢেলে ধনখড় উপরাষ্ট্রপতি বাসভবন থেকে বেরিয়ে এলেন। এ থেকে বোঝা গেল তিনি ছিলেন সেই বাসভবনেই, কিন্তু জনসমক্ষে আসেননি। 21 জুলাই তিনি পদত্যাগ করেছিলেন, আর আজকে 1 সেপ্টেম্বর প্রায় 40 দিন তিনি ওই বাসভবনে ছিলেন, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে বা মিডিয়ার সামনে তিনি আসেননি। আজকে 1 সেপ্টেম্বর তিনি ওই বাড়ি ছেড়ে দিলেন। তিনি আপাতত এক চিকিৎসকের কাছে যাবেন, তার দাঁতের চিকিৎসা করাবার জন্য এক ডেন্টিস্টের কাছে যাবেন। তারপরে 74 বছর বয়স্ক এই রাজনীতিবিদ যাচ্ছেন INLD, এই দলের প্রধান অভয় চৌটালা, তার একটি খামার বাড়ি যা দিল্লিতে রয়েছে, সেই খামার বাড়িতে তিনি থাকতে যাচ্ছেন। খামার বাড়িতে তিনি কতদিন থাকবেন বা কী শর্তে থাকবেন, অর্থাৎ ভাড়ায় না অতিথি হিসেবে, সেটা স্পষ্ট নয়। কিন্তু এটা ঠিক যে আজকে তিনি যে বেরিয়েছেন সকালবেলা, আর ফিরে আসবেন না উপরাষ্ট্রপতি ভবনে। তার জিনিসপত্র ওখান থেকে আস্তে আস্তে নিয়ে যাওয়া হবে, ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যাওয়া হবে। আমরা জানি যে 9 তারিখে উপরাষ্ট্রপতি নির্বাচন, সেখানে সরকার পক্ষের প্রার্থী যেমন রয়েছে, বিরোধী দলের প্রার্থীও রয়েছে। নির্বাচন অনিবার্য। 9 তারিখে নির্বাচন হলে 9 তারিখেই ফলাফল ঘোষণার সম্ভাবনা। বিজয়ী প্রার্থী শপথ নেবেন তার 2-1 দিনের মধ্যে। সেক্ষেত্রে 9 তারিখের মধ্যেই ওই উপরাষ্ট্রপতির বাসভবন ছেড়ে দেওয়াটা অবশ্য প্রয়োজনীয় হয়ে উঠেছিল। ধনখড় অবশ্য 9 তারিখের কাছাকাছি পর্যন্ত অপেক্ষা না করে 1 সেপ্টেম্বর, আজকে সেপ্টেম্বর মাসের প্রথম দিন, আজকেই ছেড়ে দিলেন উপরাষ্ট্রপতির বাসভবন। তিনি আরেকজন রাজনীতিবিদ তার খামার বাড়িতে থাকতে যাচ্ছেন। এরপরে তিনি নিজের যে বাড়ি সেখানে চলে যাবেন, নাকি দিল্লিতেই অন্য কোনো ঠিকানা খুঁজবেন, সে ব্যাপারে নিশ্চয়ই আমরা খোঁজ খবর রাখবো, যেমন খবর পাওয়া যাবে জানাবো। কিন্তু এই মুহূর্তের বড় খবর, উপরাষ্ট্রপতি ভবন ছেড়ে দিলেন জগদীপ ধনখড়। ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।